আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে 24 মে 2026 রবিবার। আজকে ঈদের আগে সর্বশেষ ট্রেড আপনাদের ডিএসি ট্রেডিং বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকের বাজারের অল্প একটা ছোট্ট ভিডিও করব বাজারের সার্বিক অবস্থা এবং নিয়ে, কারণ সামনে ঈদ, আপনাদের ঈদ সুন্দর কাটুক এই কামনা করছি। সেই সাথে সারা বছর তো ব্যবসা করি, এই কয়দিন নাই আমরা একটু নিরিবিলিতে থাকি, একটু রিল্যাক্স মুডে থাকি। কেউ দেশের বাড়ি যাবেন, অধিকাংশ দেশের বাড়ি যাবে এবং কিছু মানুষ ঢাকাতেই থাকবে, একটু ঘোরাফেরা করবে। আর সারাক্ষণ প্যারার ভিতরে স্টক মার্কেট, স্টক ব্যবসায়টা একটা টেনশন, একটু টেনশন ফ্রি থাকবেন। যাই হোক, এবার মূল আলোচনায় আসি। আজকে ডিএসসি সূচক 7.51 বৃদ্ধি পেয়েছে, লেনদেন 778.72 ক্রোর, অ্যাডভান্স 159, ডিসক্লাইন 135, 91 আনচেঞ্জড। আজকে লেনদেনে ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালিড, ইন্স্যুরেন্স, আইটি সেক্টর। গেনারে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালিড, ফুয়েল অ্যান্ড পাওয়ার, আইটি। এখন আমরা চার্টে চলে যাই, দেখি অবস্থা কি। আজকের একটু এগুলো বন্ধ করে দিই, এত হেভি জিবির ভিতর বাজারের এখানে একটা রেজিস্ট্যান্স। আজকের ক্যান্ডেলটা ভালোও না মন্দও না, একটু দুর্বল টাইপেরই। যাই হোক, শেষে এসে বাইরে একটু হ্যামার ক্যান্ডেল হয়েছে, উল্টা হ্যামার বলে। এখন এখানে বাজার, এখানে যে 1 2 3 4 5, আজ পরপর 5 দিন সবুজ। আরএসআই 60.72, এমএসিডি হিস্টোগ্রাম বার সবুজ। মার্কেট সব কিছুই ইন্ডিকেটর ভালো, কিন্তু মনে রাখতে হবে, আমরা বারবার একটা কথা আমরা বলি আপনাদেরকে, যে বাজার, আমাদের সব বাজার কারেকশন হলেই আমরা ভয় পেয়ে যাই। এবং আমাদের আর একটা সমস্যা হলো, আমরা ক্যাশ হাতে রাখতে পারি না। টাকা থাকলে অ্যাকাউন্টে, আগে মার্কেট যখন কারেকশনে আসে তখন আমরা আমাদের কিছু করার থাকে না, আমরা তখন তাকায় তাকায় দেখি, আহা এই অবস্থা। অতএব আমাদের কিছু ক্যাশ সবসময় হাতে রাখতে হবে। যেটা আমরা কি করব, যখন মার্কেটের কারেকশনে দেয় ওইটা আমরা কাজে লাগাতে পারি। এটা স্বাভাবিক। দেখেন, এই মার্কেটটা এইভাবে উঠতে থাকবে না, তাই না? এখানে সামনে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে যে বাধা পাবে এটাই স্বাভাবিক। এই যে আগেই আঁকা রয়েছে, দেখেন আপনারা, এই দেখেন এখানে যে ঠিকই বাধা পাইছে, এখানে হালকা একটু কারেকশন হওয়ার সম্ভাবনা বেশি। অ্যান্ড কারেকশন হওয়ার কথা বললেই তো আপনারা বলবেন যে এই যে প্যানিক দিতে আসছে, এরাই এইসব ইউটিউবারদের জন্যই বাজার পড়ে যাচ্ছে। আসলে বাস্তবতা ভিন্ন। বাজার দেখেন এইভাবে কারেকশন হবে, এটাই বাজারের সৌন্দর্য। এটাই এই বাজার যত যদি একটানা উঠতে থাকে, তাহলে সেই বাজারের রিস্ক থাকে বেশি, যে কোনো সময় পড়ে গেলে তখন আর ঠেকানো যায় না। আর যত বাজার কারেকশন হবে, হবে সেই বাজার কি হয়, সেই বাজার স্থায়িত্ব ভালো হয়। যাই হোক, আজকে কয়েকটা দেখি কি কি শেয়ার ভালো করলো আজকে। নাহিক্যাপ দেখেন তো, আর ছবির মতো এই যে 20 মুভিং আওয়ারে যে ক্রস করছে, নিচে আর নামতেছে না। দেখি সামনের কত পর্যন্ত আছে। এখানে তো একটা ছিল, এটা যদি এর গন্তব্য 40 যায়, একটু 40 না 36 থেকে 40 এই পর্যন্ত যায়, একটু বাধাপ্রাপ্ত হতে পারে। এখন
সম্ভাবনা আছে। তারপরে বাকিটা এখন নির্ভর করবে স্মার্ট মানির উপরে। স্মার্ট মানি ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। তারপর হেডেলবার্গ দেখে, হেডেলবার্গ হঠাৎ করে আনইউজুয়াল ভলিউম, হল্টেড হয়েছে। আগামী দিন আগামী দিনের কি করবে, আগামী দিন উপরে এখানে যায় আবার পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি যদি ভলিউম কন্টিনিউ না করে। ড্যাফোডিল নিয়ে কিছু বলার নেই, আমরা দেখতে থাকি। RSRM এটাও মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে গ্যাপ, কিছু নেই। রহিমা ফুড এর আগে একটা হালকা ভলিউম পেয়েছিল, আজকে খুব একটা ভালো না ভলিউম, কারণ যারা আমরা ট্রেডারদের হলো মুভিং অ্যাভারেজ মিনিমাম 20 এবং 50-র উপরে না থাকলে সেসব শেয়ারে আমরা ট্রেড সাধারণত নেয় না। তারপরেও যদি কেউ ইন্টারেস্টেড থাকে, খেয়াল করতে পারেন, দেখতে পারেন যে এই যে এখানে 192-93 টাকা স্টপ লস ধরে আপনি একটা 93 টাকা স্টপ লস ধরে এখানে যত 103 বা 100-র উপরে 10 টাকা স্টপ লস নিয়ে একটা ট্রেড নিতে পারেন। তারপরে অ্যাপেলো ইস্পাত চেষ্টা করতেছে, দেখা যাক। হাফ হার্টেড জিবিবি পাওয়ার ভালো লাগতেছে। মিভিরঙ্গা 20-30 পার করে গেছে, দেখা যাক কোথায় যাই। রিং শাইনে তো ভলিউম খুব একটা ভালো না, অ্যাজ ইউজুয়াল। এই যে এই শেয়ারটা গ্লোব হেভি কেমিক্যাল খুব একটা ভালো ভলিউমই না সচরাচর, তবে এই শেয়ারটা যদি 20 টাকার প্লাস মাইনাসে পাওয়া যায় দেখতে পারেন। 18 টাকা স্টপ লস রাখে 2 টাকায় ট্রিক্স নিয়ে। তারপরে আইসিবি আবার এখানে গ্যাপ ফিল আপ করছে, এই গ্যাপটা রয়ে গেছে, দেখা যাক। এখন ভলিউম পাইলে আবার খুব একটা ভালো না আবার খারাপও না, মাঝামাঝি করে লিগাসি শেয়ারটাও অনেক দিন পরে আবার চেষ্টা করতেছে, আবার দেখি কোথায় যায়। লিগাসি বিডি থাই ফুড এই যে একটা আজকে তো এই একটা ট্রেন্ডই দেখেন, এই ট্রেন্ডে চ্যানেলটা মেনটেন করে চলতেছিল, এই চ্যানেলটা মেনটেন করতেছিল, কিন্তু আজকে তো সেটারে ব্রেক করে দিল। পরবর্তী দেখি এখানে, এখানে 26 টাকায় যায়, এখানে একটা বাধা পেতে পারে, দেখি কি হয়। যাদের আছে তারা চিন্তা ধরে রাখেন, সমস্যা নাই, ভলিউম ভালো আছে। হয়তো একটু কারেকশন আইতে হবে, তবে আর যদি লাভ থাকে তো দেখতে পারেন যে এখানে যা একটা রেজিস্ট্যান্স পেতে পারে। বিবিএ, তারপরে বেস্ট হোল্ডিং শেয়ারটা এই যে ভলিউম লুকস গুড, ভেরি গুড। 20-50 উপরে 200 ওই যে ক্রস করে দিচ্ছে, অর্থাৎ শর্ট টার্ম, মিডিল টার্ম, লং টার্ম তিনটাই উপরে উঠে গেছে। বেস্টের দেখি, বেস্ট হোল্ডিংয়ের এই বছরের হাই কত, 20 টাকা হাই গেছে, এখনও দেরি আছে। এখন এই শেয়ারটা যদি এইটা আজকে এখানে একটা রেজিস্ট্যান্স ক্রস করে যেতে পারে, তাহলে পরবর্তী শেয়ারটার টার্গেট হবে 17 টাকা লেভেলে। এইটা ক্রস করতে পারলে 17 টাকায় চলে যাবে আশা করি, দেখা যাক। বিবিএস কেবল লুকস ভেরি গুড, দেখেন এখানে 25 টাকা, এখানে যে একটা পাবে, রেজিস্ট্যান্স পাবে 25, এখানে যে একটা রেজিস্ট্যান্স পাবে। এবার
আর আর বিপরে কি এমারেল্ড রয়্যাল এটা 2টা কয়েন ভালো, কিন্তু এখানে আবার আজকে গ্যাপ আপ ওপেন হয়েছে তো, এবং এই গ্যাপটা পূরণ করতে আসতে পারে। পূরণ করতে আসলে যদি আসে তাহলে অল্প একটা স্টপ লস ধরে 17.50 বা 18 এই লেভেলে আসলে আপনার 16 টাকা স্টপ লস ধরে 2 টাকা রিস্ক নিয়ে কিছু এন্ট্রি দিতে পারলেও পারেন। দেখেন এই শেয়ারটা বহুত আগে আমি আমার ইউজ চ্যানেলে দিয়েছিলাম। এবার দেখে আমরা টপ লুজারে যাই। টপ লুজারে কি আছে, ফার্স্ট ফাইন্যান্স, এগুলো নিয়ে ই করার কিছু নেই। এরা বায়ার থাকে তো সেলার থাকে না, সেলার থাকে তো বায়ার থাকে না। পিএল, এফএসএল, স্যাম, এনসিসি, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মুজাফফর হোসেন নটে ভালো লাগতেছে না। এইটা একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক দিছিল, কিন্তু লাস্টিং করে নাই, নিচের দিকে আসার সম্ভাবনাই বেশি। আরডি ফুডেরও তো 3 ব্ল্যাক করো ভালো না অবস্থা, নিচের দিকে আসার সম্ভাবনা বেশি। নুরানি এসব কি, এটা কি বলার আছে, টুংহাই, দেশ, লুকগুটি খুব একটা ভালো না। মেঘনা দুধ তো অনেক বাড়ছে, দেখা যাক সর্বশেষ কোথায় যায়। এখন আপনাদের সাথে একটু কথা বলে আজকের মতো আলোচনা শেষ করি। আমি তো আপনাদের সবসময় ট্রেডিং শেয়ার দিই, ট্রেডিং স্টক দিই, কিন্তু যারা লং টার্ম ইনভেস্টর এদের জন্য আমি এই সূচির ভিতর কিছু শেয়ার আমি চয়েস করব। আমি আশা করছি 20টা স্টক আমি চয়েস করব, এবং এটা 10টা করে 2টি পর্বে দিব। আপনারা যারা লং টার্ম ইনভেস্ট পছন্দ করেন, ফান্ডামেন্টাল শেয়ার দেখে আমি আপনাদের শেয়ারটা বাছাই করার চেষ্টা করব আমার পছন্দের, আমার সাধ্য মতো। এখন এর মধ্যে আপনারা মিলাইয়ে দেখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবারও আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। এনজয় ট্রেডিং।